ভারতের রসদ ভারতীয়রাই ভোগ করবে। সে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, যে কেউ হোক, সে যদি ভারতীয় হয়, সে যদি অনুপ্রবেশকারী না হয়, ভারতের ধান, ভারতের চাল, ভারতের জল, জমিন, জঙ্গল, চাকরি বাকরি সব কিছুতে ভারতীয়রাই ভারতের রসদ ভোগ করবে, অনুপ্রবেশকারীরা নয়। বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, দেবী পক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করছেন, এটা দুর্ভাগ্যের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন এসআইআর ঠেকানো তার বা তার দলের পক্ষে সম্ভব নয়। এসআইআর হচ্ছে, এবার এসআইআর যদি মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে নিজে রাষ্ট্রপতি শাসন চাইছেন। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন চাইছেন না। কেন বলছি এটা? এসআইআর যদি না হয় তাহলে তো নির্বাচনটাই হবে না, কারণ এ ভারতবর্ষে এর পরে যতগুলো নির্বাচন হবে প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি এই তালিকা সংশোধন করার পরে যে লিস্ট, তার উপরে ভিত্তি করে নির্বাচনটা হবে। বিহারে যেরকম হয়েছে বাংলায় হবে, এরপরে অন্যান্য রাজ্যে হবে। সুতরাং সেখানে নির্বাচনটা যদি না হয় এবং মে মাসের 20 তারিখ যদি পেরিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে টেনিওর সেটা শেষ হবে, মেয়াদ শেষ হবে। তারপরে ডিরেক্টলি রাজ্যপালের আওতায় চলে যাবে এবং রাজ্যপাল সেই সময় যদি বলেন যে আমি এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করছি 1 মাসের জন্য, সেই রেকমেন্ডেশন আমি পাঠাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা এত কাঁচা কাজ করবেন না।